হেভি প্রো রাইডার মনোরঞ্জন। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ। তো কী বলবো আর জীবনে কী হবে লাইফের মধ্যে গাইজ, বসে বসে ভাবি কী করবো লাইফের মধ্যে। একটা পড়াশোনা করতাম ভাই, পড়াশোনার মধ্যে মিস হয়ে গেল। পড়াশোনার মধ্যে মিস হওয়ার কারণ জানি, তোমাদেরকে জানাই দিই যে যারা এইচএস করে যাবে কলেজে তখন লাইফটা বেকার হয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারটা ভালো চলবে, তখন সেকেন্ড সেমিস্টারটা একদম পুরোটাই বেকার হয়ে যাবে। জীবনের মধ্যে একটা জিনিস বলে দিই যে পড়াশোনা 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 পড়াশোনাটাও কিন্তু ছেড়ে দিলে অন্ধকার দেখাবো, অন্ধকার জুটে যায় আমাদের। সেটা তো জানি যে অন্ধকারটা জুটে আমাদের কিসের কারণে জানি, সেই রাজনীতির জন্য। একটা কথা বলে দিই যে রাজনীতি আমরা হালকা বয়সতে যে মা বাপ বাড়ির মধ্যে নিয়ে আনে রাজনীতি, এই গল্প করে আমাদের মাইন্ডেও ঢুকে যায় রাজনীতি। রাজনীতি চলতে চলতে এত খারাপ হয়ে যায়, লাস্টে নিজেও একটা রাজনীতির পাল্লা পড়ে যাও, পার হয়ে যাও ধীরে ধীরে। যেরকম আমার বয়স কত, 21, 21। তো এখনও কিছু করতে পারিনি, যার কারণ হলো আমার জীবনের মধ্যে জাস্ট 300 টাকার দিন কামাইতে পারছি, আর কোনো পারছি না যে 500 টাকা দিন কামাবো, 700 টাকা দিন কামাবো। ওটা আমাদের লাইফের মধ্যে হচ্ছে না, কারণ যে আমাদেরকে কোনো শরীরের মধ্যে ভ্যালু নেই। পড়াশোনা জানি না ভালো মতো, লেখাপড়া নাই, বাড়ি থেকে টিউশনের টাকা দিতে পারতো না। যে সরকারি দিত স্কলারশিপ, তো 3,000 টাকা করে দিত বছরে, তো তা আমাদের তো চলবে না। জাস্ট আমাদেরকেও নিজের কাজ করতে হবে। ধীরে ধীরে কাজের মধ্যে লাগিয়ে গেলাম, কাজের মধ্যে লাগিয়ে গিয়ে তো এদিক ওদিক কাজ করতে লাগলাম। পড়াশোনা সব ধীরে ধীরে মাইন্ডে থেকে সব ডিলেট হয়ে গেল। পড়াশোনাটা একেবারে মাইন্ডের মধ্যে থেকে ডিলেট। এখন ভাবি যে জীবনে কী হলো আমাদের উন্নতি। পড়াশোনা করলাম, যে রাজনীতির মধ্যে দল চলে আসলো ধীরে ধীরে মাইন্ডে। তারপর কাজ করতে লাগলাম, কাজ করলে পয়সা আসবে না পকেটে। কে টাকা দেবে, কত টাকা দেবে ভাই? যতই বাড়ি টাকাওয়ালা হও না, 2000 years later. তোমার বাপের পকেটে টাকা ফাটে যাক না কেন, কিন্তু ভাই তাও জীবনও কেউ আপন হয়, কেউ আপন হয়। একটা জিনিস বলে দিই, যে ভাগ্যবান লোক হয় তার কপালে জুটে, যে কষ্টের মাঝেও 2 টাকা দিয়ে সাহায্য করে, যে বলে আজকে যে বসে থাকে গেছিস বাড়ির মধ্যে বসে থাক, এই কথাটাও বলবে না। খুব ভাগ্যর কপালে জুটে। আমি কাজ করি 12 বছর থেকে কাজ করি, 12 বছর থেকে কাজ করি। আজকে আমার প্রায় হয়ে গেল কাজ করানো 8-9 বছর কাজ করি, 8-9 বছর হয়ে গেল আমার কাজ করতেছি 8-9 বছর ধরে। 12 বছর থেকে যখন ক্লাস আমি ছিলাম 6-এ, তখন থেকে কাজ করতাম। 5 থেকে হালকা করে কাজ করতাম, 6 থেকে পুরোপুরি কাজ ধরে গেলাম। তো 7টাও কাজ করতে 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 জীবনটা কাটলো। ক্লাস 8ও গেলো, 9ও গেলো, 10ও গেলো, 11, 12 সবগুলোই গেলো। ফার্স্ট সেমিস্টার কলেজ, সেকেন্ড সেমিস্টার অবধি গেলো। তারপর নেক্সট থার্ড সেমিস্টার যখন যাই, তখন আর শক্তি হচ্ছে না, গায়ে শক্তি হচ্ছে না, তখন গায়ের রক্তটাই চলতেছে না। মনে হয় কোথাও আবার বিষ খেয়ে মরে যাবো, কোথাও আবার কী করবো, এক গাড়ি দিয়ে ঠোকে জীবটাকে শেষ করে দেবো, ওইরকম লাগে। যখন প্রফেশনালভাবে একদম কলেজটাকে বাদ দিই, তখন একটা মনের মধ্যে দুঃখ পাই যে কী করলাম আমি, কী করলাম। টাকা খাচ্ছে খাক না, পড়াশোনা বন্ধুবান্ধবের মাঝে দেখা হতো, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করিনি যে পয়সা খাচ্ছে, পয়সা পাবো কোথায়? হঠাৎ করে কলেজের মধ্যে পয়সা লাগে, হঠাৎ করে কলেজের মধ্যে যেতে হয়, যাতে আমরা কাজ করি। খবর পাই আমরা 11টার দিকে কাজে, তো আমাদের যেতে হয় 8টার দিকে জয়েনিং দিতে হয়, আর আমরা খবর পাই 12টার দিকে যাবো কী করে কাজ থেকে ছুটে। কী করবো ভাই, সরকারি আমাদের হয়ে গেছে যে সরকারটাই বলতেছে আমাদেরকে পয়সা দাও চাকরি নাও। তাদের মাঝখানে দালালগুলো বলতেছে পয়সা দাও চাকরি নাও। আমার চাকরির যোগ্যতা নয় তো, আমরা তো মাটির মানুষ, আমরা তো গরিব মানুষ, আমরা তো ভিক্ষারি মানুষ। আমরা রাস্তায় বসি, ভাঙা থালি ধরে বসি। সকালে বসবো 8টার দিকে, ভাঙা থালিটা ধরে রেল রাস্তার মধ্যে বা কোথাও হাট বাজারের মধ্যে ভাঙা থালিটা ধরে বসবো, আর বিকেল 5টার দিকে উঠে চলে আসবো। কত টাকা কামাই হয়? আমাদের লাইফটাই এরকম। আমি একটা মুখ খুলে বলি যে আমরা একটা ভিখারি। কারণটা জানিস, যে আমাদের কোনো শরীরের মধ্যে ভ্যালু নেই। কেউ দিবে না ভ্যালু ভাই, নিজের আপন মা বাপ যত কিছু হইতে, তোমার ফ্যামিলি কত কী হইতে, তোমাকে শরীরের মধ্যে কোনো ভ্যালু দিবে না। না পয়সা মা পকেটে থাকলে। যেরকম আমার
আজকে বলি, আজকে আমার 40 টাকা পকেটে আছে, শুধু 40 টাকা শুধু পকেটে আছে। 40 টাকা দিয়ে আমাকে কাটতে হবে একদিন, আরও একদিন, কারণ আমি কামাই করিনি। আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আমার কাম বন্ধ। যখন বৃষ্টি বন্ধ রাখবে তখন আমাদের কাম হয়। যেহেতু কালকে যদি বৃষ্টি না পড়ে তবে আবার কাজ হবে, হয়তো আমাকে 40 টাকা দিয়ে চলতে হবে। এক খুব অদ্ভুত জীবন পেয়েছি। মনে হয় গরু ছাগল পাতাম, মার খাতাম, কাজ এই ঘাস খাতাম, বলতে পারতাম না, দড়ি দিয়ে বাঁধে রাখতো গলায়, ভালো লাগতো। কী করবো আর, যারা আমার মতো বয়সে আছো, যারা আছো পড়াশোনা করছো, তাদেরকে বলি যে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, পয়সা থাকলে চালিয়ে যাও। যে আমার খুব দুঃখের কারণে আমি বাদ দিয়েছি, এত দুঃখের কারণে যে আমি নিজে বলতে পারি না, আমার ব্রেনটা কোনো কাজ করে না, ব্রেনের মধ্যে একদম পাগল হয়ে গেছে। আমি যখন ক্যামেরাটা ধরে থাকি, এই মোবাইলের মধ্যে কথা বলি, তখন আমাকে বলে সবাই পাগল। কারণ জানিস আমার দিমাগটা পুরোটাই খেয়ে গেছে। কোনো আমার বন্ধু বান্ধব যত কিছু আছে সব হলোই আপন না, সব বলে কল করতে হয়, নিজেকে কল করতে হয়, কোনো দিনও কল করে না। একদিন আমি সব বন্ধুদেরকে কলেজের মধ্যে কল করতাম, কিন্তু কেউ আমাকে একবারও কল করেনি। কারণটা জানিস, আমি ভিখারি, ভিখারিকে কোনো শরীরে ভ্যালু নাই।